সুপার পাওয়ারওয়ালা একটা পার্সন, একটা গ্রুপ অফ কিড আর একটা মনস্টার। স্ট্রেঞ্জার থিংস এর কথা বলতেছি না, আমি বলতেছি ওয়েলকাম টু ডেরি নামের নতুন একটা সিরিজের কথা। এবং আমার পার্সোনালি মনে হয় স্ট্রেঞ্জার থিংস এর থেকে ওয়েলকাম টু ডেরি অনেক বেটার। এটা লিখছে স্টিফেন কিং এর মতো লেজেন্ডারি একটা রাইটার। এখানে বডি হরর আছে, সাইকোলজিক্যাল থ্রিলার আছে, মনস্টার হরর আছে এবং এই গল্পটায় টাইম ট্রাভেলও ইন্ট্রোডিউস করা হয়েছে। ইট নামের এই মুভিটা আসছিল 2017 সালে, 2019 সালে আসছিল ইট চ্যাপ্টার 2। এই দুইটা মুভির প্রিকুয়েল হচ্ছে ওয়েলকাম টু ডেরি। সেকেন্ড মুভিটার প্লট ছিল 2016 এর, প্রথম মুভিটার প্লট ছিল 1989 এর। ওয়েলকাম টু ডেরির প্লট হইতেছে 1962 এর, মানে এটা পিছন দিকে যাইতেছে। ওয়েলকাম টু ডেরি তো সিজন 1 আসলো, এটা সিজন 2 এবং সিজন 3 আসবে। সিজন 2 হচ্ছে 1935 এর গল্প হবে, সিজন হবে 1908 এর গল্প। মানে গল্পটা একদম 27 বছর করে করে পিছাচ্ছে। কেন? কারণ ইট নামের যে মনস্টারটা আছে বা পেনিওয়াইজ দ্য ড্যান্সিং ক্লাউন যে আছে, সে প্রতিবার একটা 27 বছরের হাইবারনেশনে যায়, তারপর ফিরে এসে ডেইরির যেই বাচ্চা কাচ্চারা আছে তাদেরকে ভয় দেখায়, তাদের যে ফিয়ার এইটাই ফিট করে সে বেঁচে থাকে, এইটাই ওকে ফুয়েল করে। ওয়েলকাম টু ডেরির বেস্ট পার্টটা হইতেছে ইট যেই মনস্টারটা আছে ওয়েলকাম টু ডেরিতে এর অরিজিন দেখানো হয়েছে। এর আগে যে ইট চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 যে মুভিগুলো আসছিল সেই মুভিতে এই মনস্টারটা কোথা থেকে আসছে আমরা জানতাম না। সো ওয়েলকাম টু ডেরিতে এসে সব ক্লিয়ার হয়েছে। আর সবচেয়ে সুবিধা হইতেছে ওয়েলকাম টু ডেরি দেখার জন্য এই দুইটা মুভি দেখতে হবে না, আপনি ওয়েলকাম টু ডেরি প্রথমে দেখে তারপরে এই দুইটা মুভি দেখতে পারেন এবং অনেক কিছুই তখন কানেকশন হবে, বুঝতে অনেক ইজি হবে।